ধরা পড়েছে, কত সুন্দর বড় একটা ম্যাজিক। প্রিয় দর্শক, এই ইঁদুর ধরার জন্য যে ফাঁদটা তৈরি করা হয়েছে, এই ফাঁদটা কিভাবে সাজাতে হবে সেটা প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, প্রথমে আগে একটা আলু নিতে হবে নাকি? হ্যাঁ, আলু আলু। আচ্ছা, শুধুমাত্র আলু? এই যে আলু দেওয়া হচ্ছে ভেতরে। দাঁড়ান দেখি, ভেতরে যে ওই যে গুনাটা আছে ওর মাথায় আলুটা দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শুধু একটা আলু দেওয়া হলো, তারপরে এই যে এখানে আটকাতে লাগবে। আচ্ছা, ওই আটকানোর সিস্টেমটা একটু দেখান। এই যে এইভাবে। আচ্ছা, দেখুন, এর ভিতরে এই গুনাটা এই দরজাটা আটকাই দিতে হবে এর ভেতর। তারপর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন এই ক্যামেরা লাগবে। আচ্ছা, মানে এখানে শুধু খুব সাধারণ ভাবে মানে রাখা আছে না, খুব সাধারণ ভাবে, যাতে ভেতরে যে আপনারা আলুটা দেখতে পাচ্ছেন আলুটা ঠোকর দেওয়ার সাথে মানে বন্ধ হয়ে যাবে, এই দরজাটা বন্ধ হয়ে যাবে না? বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ওটা একটু ট্রাই করে দেখান তো দেখি, মানে একটু আর দেখতে চাচ্ছি আর কি। তাহলে প্রিয় দর্শক, এই সিস্টেমটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমি অনেকদিন ধরে ট্রাই করেছিলাম যে মেডিসিন দিয়ে ইঁদুরের উপদ্রব কমাবো, কিন্তু কাজ হয়নি। সো এটা দিয়ে কাজ হবে ইনশাল্লাহ। ভিডিওর মাধ্যমে দেখাবো এবং ইঁদুর ধরা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এইভাবে ইঁদুর যাবে। হাতে এদিক দিয়ে দেন। আচ্ছা, দেখি এটা কতটুকু কার্যকর, এটা একটু আমরা ট্রাই করে দেখব। যখন ইঁদুর এভাবে ঠোকর দিবে তখন শক্ত। ওরে বাপরে, দেখুন দরজাটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আর দরজাটা কিন্তু অনেক শক্তিশালী। মানে বন্ধ হওয়ার পরে কিন্তু সে যত চেষ্টা করুক সে কিন্তু বের হতে পারবে না। সো আমরা এই পদ্ধতির মাধ্যমে আচ্ছা, এটা সাজিয়ে দেন আমার, আমি একটু ধরে দেখাবো দর্শকদেরকে। এইভাবে সাজানোর পরে আপনার যেখানে আপনারা মনে করবেন যে এখানে ইঁদুরের উপদ্রব বেশি, সেই জায়গায় কিন্তু রাখবেন। ইঁদুর কিন্তু আপনার এই খাঁচা বা এই ফাঁদের ভিতর খুঁজে খুঁজে ঢুকবে। ও ইঁদুরের ধর্ম এটা। দর্শক, আমার ঘরের এই যে কোনায় দেখতে পাচ্ছেন, এই যে কোনার ভিতরে এখানে ইঁদুরের উপদ্রবটা একটু বেশি। সো আমি এখানে রেখে দেবো। সো আমি এখন রাত্রিটা অপেক্ষা করব, সকালে উঠে দেখবো একটা না একটা ইঁদুর পড়বেই। সো আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আগে ফাঁদটার দিকে তাকাই, সেখানে দেখব চুপি চুপি গিয়ে যে সেখানে ইঁদুর পড়েছে কিনা। সো আমি চুপি চুপি সেখানে যাব এখন। এরা কিন্তু জমিতেও ফসল নষ্ট করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখুন, এটা হচ্ছে এই যে ইঁদুর এখানে যে আলুর গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যেগুলো খেয়ে ফেলেছে, আর নিচ থেকে কিন্তু আলু নিয়ে গিয়ে তারা একটা বিশাল একটা গোলাকার গর্ত করে সেখানে কিন্তু তারা নিয়ে যায়, সংরক্ষণ করে এবং সময়ের সাথে তারা কিন্তু এটা খেয়ে ফেলে দেয়। ইঁদুর শুধু বাড়ির আসবাবপত্রই নষ্ট করে না, এরা আবাদি জমির ফসলও নষ্ট করে থাকে। এইভাবে আপনারা দেখুন, আমাকে সে হেল্প করতেছে। বিষয়টা হচ্ছে এভাবেই তাদেরকে ধরে সিস্টেম করতে হবে, কারণ
এভাবে ছাড়া কোনো উপায় নেই।